নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে তোমাদের শেখাবো একটা মিষ্টি রেসিপি। মানে যখনই তোমাদের মন চাইবে এটা যে কেউই কিন্তু বানিয়ে নিতে পারবে। একদম সহজ, খুব সহজ পদ্ধতিতে তোমাদের শিখিয়ে দেবো আজকের মিষ্টিটা কিভাবে বানাবে। যে কোনো বাচ্চাও কিন্তু বানাতে পারবে, যে রান্না পারে না সেও কিন্তু এই মিষ্টিটা যখনই এই মিষ্টি খাওয়ার ইচ্ছা হবে তারা বানিয়ে নিতে পারবে। দেখো, এখানে একটা মিক্সার জার নিয়েছি, তার মধ্যে দেবো আমি, দেখো একটা ছোট কাপ নিয়েছি, চায়ের যে ছোট কাপগুলো থাকে সেই কাপে 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি দিয়ে হবে, সেই জন্য সুজিটা নিচ্ছি। সুজিটা মিক্সির জারের মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব, মোটা দানা সরু দানা সব সুজি একটু গুঁড়ো করে নেবে। তার সাথে দিয়ে দিচ্ছি এই যে ছোটো এলাচের দানাগুলো, মিক্সির মধ্যেই দিয়ে দেবো যাতে সুজির সাথে খুব সুন্দর করে গুঁড়ো হয়ে যায়। আর খুব ভালো করে কিন্তু মিহি করে গুঁড়োটা করে নিতে হবে। যদি একটু দানা থাকে অসুবিধে হবে না, তবুও চেষ্টা করবে যতটা মিহি গুঁড়ো করা যায়। সেটা গুঁড়ো করে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি, একটা বোলের মধ্যে। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখানে 1 কাপ ময়দা, যতটা সুজি দিয়েছি সেই কাপ অনুযায়ী ময়দা দিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে ভালো লাগে। তার সাথে 1 কাপ দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ, যতটা সুজি দিয়েছি 1 কাপ সেই কাপেরই মেপে দিয়ে দিলাম গুঁড়ো দুধ, তাতে টেস্টটা খুব সুন্দর আসবে। এখানে 2 চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো চিনি। খুব বেশি চিনি লাগবে না, তাই খুব সামান্য পরিমাণে চিনিটা দিয়ে দিচ্ছি, কারণ এইটা পরবর্তীকালে এমনি মিষ্টি হবে, একটা রস তৈরি করব, শিরা তৈরি করে দেওয়া হবে, তাই এখানে বেশি মিষ্টি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর দিয়ে দিচ্ছি টক দই, বাড়ি পাতার টক দই 1 কাপ মতন এর মধ্যে দিয়ে দেবো। দেখো, যেই কাপটা আমরা নিয়েছিলাম সুজি ময়দা মেশানোর জন্য, সেই কাপ অনুযায়ী কিন্তু আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, পরে মেশালেও হয়, কোনো অসুবিধে নেই। আমি এখনই একটু মিক্স করে নিচ্ছি। যারা এই পর্যন্ত এসে লাইকটা দিতে ভুলে গেছো তারা একটু দেখে লাইকটা দিয়ে দিও। নতুন কোনো বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও। ছোট্ট একটা চামচে 1 চামচ বেকিং পাউডার দিয়েছি, আর তার চেয়েও অর্ধেকের কম বেকিং সোডা দিয়েছি। আর তার মধ্যে দিয়ে দিলাম 1 কাপ মতন ঘি। ঘিটা লাগবে, সাদা তেল দিও না, ঘিটা অবশ্যই দিও। যে কোনো মিষ্টিতে একটা ঘিয়ের গন্ধ কিন্তু দারুণ লাগে, তাই এখানে অবশ্যই একটু ঘি ব্যবহার করার চেষ্টা করো। যদি প্রবলেম থাকে এতটা না দিয়ে একটু কম দিলেও কোনো অসুবিধে নেই। আর গলা ঘি দেবে, কোনো বসা ঘি নয়, তাহলে পরিমাণটা ঠিক করা যাবে। 1/2 কাপ দিলেও কোনো অসুবিধা নেই। আমি একটু 1 কাপ পুরো দিইনি, একটু কম ছিল। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতন লিকুইড দুধ। লিকুইড দুধটা অল্প অল্প মেশানো পরে তোমরা ব্যবহার করতে পারো। 1/2 কাপ দেবে প্রথমে, তারপরে আবার মিক্স করে দেখে তারপরে দিতে পারো, ঠিক আছে? দেখে ভালো করে দেখে ঘনত্বটা তোমরা বুঝে নেবে। এইগুলো এই লিকুইড দুধের পরিমাণটা সেইভাবে বলা যাবে না, ঠিক আছে? দেখো, ভালো করে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে। আর কোনো নতুন বন্ধু যদি এসে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো। আমার পুরনো বন্ধুরা তো প্রত্যেক দিনই আমার পুরো ভিডিওটা দেখে এবং কমেন্ট করে জানায় কেমন লাগে। তোমরাও কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই আমাকে একটা কমেন্ট রেখে যেও। দেখো, এখানে একটা কাচের বোল নিয়ে নিয়েছি। তোমরা এমনি একটা কেক টিন নিয়ে নিতে পারো বা স্টিলের বাটি, যে কোনো নিতেই পারো। আমি কাচের বোলটার মধ্যে সুন্দর করে একটু ঘি মাখিয়ে নিচ্ছি। এটাকে আমি বেক করে নেব, ঠিক আছে? আমি মাইক্রোওভেনে বেক করছি, তোমরা
গ্যাসের মধ্যে প্রেসার কুকারে যারা কেক বানায়, যেভাবে কেক বানাও সেইভাবে বেক করে নিতে পারো, কোনো অসুবিধে নেই। আর তাতে খুব সুন্দর কিন্তু রং আসবে, ঠিক আছে। প্রেসার কুকারে বেক করলে কিন্তু খুব সুন্দর রং আসে আর খুব সুন্দরও হয়, কোনো অসুবিধে নেই। আমার তাড়াহুড়ো ছিল, আমি সেই জন্যে আমি কাচের বলে করেছি আর মাইক্রো ওভেনে বেক করে নিয়েছি। কেক টিনে করলে রঙটা আরও সুন্দর আসতো। এর মধ্যে একটু কেশর রং দিলেও খুব সুন্দর একটা রং আসে। আমি জাস্ট সাদামাটা করেছি। যখন খুব ইচ্ছা করবে এইভাবে করে নেবে, কোনো ঝামেলা ছাড়াই, কোনো সেইভাবে ঝামেলা থাকবে না, সুন্দরভাবে কিন্তু বেক হয়ে যাবে। আমি ওটা বেক করতে বসিয়ে দিয়েছি। আর এখানে গ্যাস ওভেনে আমি 1 কাপ চিনি দিয়েছি। চিনির মধ্যে নকুনদানাও ছিল পুজো দেওয়া, সেই নকুনদানাওগুলো দিয়ে দিয়েছি, রসটা করতে খুব সুবিধা হবে। আর তার মধ্যে দিয়ে দিয়েছি ওই 1 কাপই মেপে জল, আর দিয়ে দিয়েছি এলাচের দানা একটু থেতো করে দেবে অবশ্যই। আর তারপরে এর মধ্যে একটু ফোটাবো ভালো করে, সুন্দর করে একটু ফুটিয়ে একটু চিটচিটে রং মানে আসতে হবে, সেই পর্যায়ে কিন্তু একটু ওই ফুড কালার আমরা এখানে দিয়ে দিয়েছি। আমরা বিরিয়ানির জন্য যে গুঁড়ো ফুড কালারটা থাকে না, সেই কালারটাই কিন্তু দিয়ে দিয়েছি। তোমরা কেশর থাকলে কেশরটা দিতে পারো, আমার কাছে কেশর ছিল না, তাই আমি এইভাবেই কিন্তু রসটা তৈরি করে নিচ্ছি। দেখো খুব সুন্দর একটা রং চলে এসেছে। আর নাড়তে নাড়তে একটু চিটচিটে ভাব হবে, সেই পর্যায় পর্যন্ত কিন্তু শিরাটা তৈরি করে নিতে হবে। আর শিরার রঙটা দেখেছো খুব সুন্দর কিন্তু এসেছে। একটু রঙটা দিয়েও ভালো লাগবে, একদম সাদামাটা একদম ভালো লাগে না। যে কোনো মিষ্টি একটু খেতে গেলে একটু সুন্দর করে সাজিয়ে খেলে ভালো লাগে। দেখো এর মধ্যে একটু দিয়ে দিলাম গোলাপ জল, খুব সামান্য একটু গোলাপ জল দিয়ে দিয়েছি, তাতে মিষ্টির গন্ধটা খুব ভালো আসবে। একবার অবশ্যই করে দেখো, মানে সবার কিন্তু মানে মন খুশি হয়ে যাবে এত সুন্দর মিষ্টি বাড়িতে দেখে। আর খুব সহজ, দেখো আমি একটুখানি চাকু ঢুকিয়ে দেখিয়ে দিলাম যে এটা মানে রেডি হয়ে গেছে। আর এর মধ্যে গরম গরম শিরাটা মানে রসটা দিয়ে দিচ্ছি ওপর থেকে, কোনো কিছু কাটাকুটি করার দরকার নেই, এইভাবেই ওপর থেকে দিয়ে দিতে পারো। এটা কিন্তু ছেঁকেও দিতে পারো, যারা এলাচের দানা পছন্দ করো না তারা এইভাবে দিয়ে দিতে পারো। আমি এলাচের দানাগুলো পরবর্তীকালে কিন্তু তুলে নিয়েছিলাম, কারণ ওই আমার একটা ছোট মেয়ে আছে, তার একটু মুখে পড়লেই অসুবিধা হবে, সেই জন্যে সেটাকে পরবর্তীকালে তুলে নিয়েছিলাম। তোমরা কিন্তু আগেই ছাঁকনি দিয়ে ছেঁকে দিতে পারো। যাদের ঘরে বাচ্চারা রয়েছে তারা কিন্তু সেসব বাচ্চারা কিন্তু এইসব দানা টানা পড়লে মুখে পছন্দ করে না, তাই না। দেখো এটা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, মোটামুটি 10 মিনিটের রসটা শোকাবে না, আরও বেশি সময় লাগবে, 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর এখানে একটু কাজু আর আলমন্ড ছিল, যেটা একটু ড্রাই রোস্ট করা আমার, সেটাই একটু গুঁড়ো করে নিয়েছি, সামান্য একটু গুঁড়ো করে নেবো। দেখো এই রসটা দেখো খুব ভালোভাবে কিন্তু এটা টেনে গেছে, মানে 15 থেকে 20 মিনিট কিন্তু টাইম লাগবে। আর এইটা না করে তোমরা কিন্তু একটু কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিতে পারো। ফ্রিজে রেখে দিলে না খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কেটে বের করতে খুব সুবিধা হবে, যেটা আমি করিনি। একটু গরম গরম খেলে একরকম টেস্ট, ঠান্ডা ঠান্ডা খেলে একরকম টেস্ট, দারুণ লাগবে। আর আমরা মিষ্টি জিনিস একটু ঠান্ডা ঠান্ডা পছন্দ করি, অনেকেই মানে ঠান্ডা ঠান্ডা পছন্দ করি, তাই না। আমি তো একটু পছন্দ করি, মানে মিষ্টি সেইভাবে পছন্দ করি না, মিষ্টি হলে একটু ঠান্ডা মিষ্টি হলে ভালো লাগে। আর ওপর থেকে সাজানোর জন্যে এই যে রূপালি পরতগুলো আছে সেইগুলো একটু ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আর ওই যে কাজু আর আলমন্ড গুঁড়ো করেছি সেইটা দিয়ে দেবো। আর গরম গরম হলে ঠিক পিসটা একদম সঠিকভাবে বেরিয়ে আসবে না, কিন্তু একটু ঠান্ডা করে নিলে একদম কিন্তু পিসগুলো খুব সুন্দরভাবে কিন্তু বেরিয়ে আসবে। কিন্তু হালকা গরম গরম থাকতে
খেতেও না টেস্টটা মানে আলাদাই। যারা মানে গরম গরম মিষ্টি খেতে ভালোবাসো, যেন রসগোল্লা, পান্তুয়া এই ধরনের খাবার খেতে ভালোবাসো গরম গরম, তারা কিন্তু ওই একটু গরম গরমই কিন্তু চামচ দিয়ে তুলে পিস করে খেতে পারো, অসাধারণ লাগে। আর যারা আমার মতন একটু ঠান্ডা ঠান্ডা খেতে ভালোবাসো, তারা ফ্রিজে একটু ঠান্ডা করে 1 ঘন্টা রেখে বা আধ ঘন্টা রেখে একটু ঠান্ডা করে খেয়েও ভালো লাগবে। দেখো ওপর থেকে আমি কিন্তু ওই আলমন্ড কাজুর গুঁড়োগুলো একটু দিয়ে দিচ্ছি। মানে বাড়িতেও মিষ্টি খেলে একটু সাজিয়ে গুছিয়ে খেলে ভালো লাগে, তাই না? এটা কিন্তু কেউ আসলে তাদেরকেও কিন্তু তোমরা ঝটপট করে খাইয়ে দিতে পারো। মানে এখন তো বর্ষাকাল, প্রবলেম মিষ্টি কিনতে যাওয়ার, তখন কিন্তু খাওয়ার শেষ পাতে কিন্তু এই ডেজার্টটা বা মিষ্টিটা কিন্তু তোমরা করতেই পারো, রাখতে পারো, দারুণ লাগবে। একদম কিন্তু সহজ, আর ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু এই ডেজার্টটা তৈরি হয়ে গেছে, তাই না? দেখো, দেখে বুঝতেই পারছো খুব সুন্দর কিন্তু নরম তুলতুলে জিনিসটা হয়েছে। ফ্রিজে সেট করার পরেও কিন্তু বেশ নরম, একে বের করতে খুব সুবিধা হবে। কেমন লাগলো রেসিপিটা, মিষ্টির রেসিপিটা অবশ্যই জানিও, আর করে খেও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো রেসিপিতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই সবার সাথে থেকো।